ভাইজান ভাইজান তুমি দেশে চলে আসছো, আগে থেকে জানালে না কেন? আগে জানাইলে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা এই কয়দিন তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার মাথা গরম, ডাব কেটে দিয়ে মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। এইখানে শোনাশোনার কিছু নাই। কে রাত্রে এই বাড়িতে শালিশ হবো শালিশ আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুইলো না। না পারুম না, যা হইব শালিশ হইব। মানিক মানিক বাবা আলমগীর, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আমার বাপে এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে যেতে পারে নাই। এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই শফিক, তুই কি ধরনের কথা কস? তুই তোর যে মাসে মাসে চান্দে টাকা পাঠাইছিস, যেই টাকাতে তুই এক্সট্রা জমি কিনছো, ওই জমি কি করছ? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছিস এই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, ওই মানুষের জমিতে কামলা দিয়ে জমি কিনছি। আপনি দেখেন আমি কই যাবো কোন? দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি তার নিজের নামে কিনছে, এখনো বাইরে বিশ্বাস করতেছো সে যে তোমার ঠকাইছে? আম্মা আপনি এখনো চুপ করে থাকবেন? এতক্ষণে তোমাকে মনে পড়লো যে আমারও তোমাদের দরকার। আমি কোনো পোলারই কিছু বলবো না, আমার দুই পোলাই আমার কাছে সমান। আমার বড় পোলা মানিক বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগলায় রাখছে, আমার ছোট পুত্র আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগলায় রাখছে। খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যক্ষের দলের মতো আগলায় রাখছে। আমি আমার পুত্রের মধ্যে ভাগাভাগি চাই না। এই নাও সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি, আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন। মানিক তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না, আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না খালি আশেপাশে 10টা গ্রামেও তুমি খুঁজে পাইবা না এরম ভাই ভাইতে ভাগ্য লাগে। হ্যাঁ যদি ইচ্ছা করতো বেইমানি করে তোমার ঠকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখ, আমি সাক্ষী, আমি সবকিছু জানি। মানিক, তোমার ভাই আলমগীর এই যে তোমার দলিল বুঝাই দিচ্ছে, এখানে সব লেখা আছে। আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা পারিবারিক ভাবে তোমরা সমাধান করে, এটাই আমি চাই। আমরা বরং আসি, থাকো। মা চলো, যেই বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারুম না সেই বাড়িতে আমরা থাকুন না। কই যাস তোরা? ভাইজান তুমি আমার টাকা লয়ে সন্দেহ করছো, অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট পাইছি ভাইজান। তুমি আমার যত টাকা পাঠাইছো সব টাকার আমি হিসাব রাখছি। তোমার এক একটা টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল। আমি জীবনে কোনোদিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসব না, কিন্তু তুমি যে আমার অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট পাইছি। আমি তো এটা চাই না রে ভাই। আমার ভুল হয়ে গেছে। চুপ! মিথ্যাবাদী! তুমি কেন আমার লগে এরকম করলা? আমি কি অন্যায় করছিলাম তোমার লগে? তুমি মানুষের মধ্যে করো না, তুমি একবারের জন্য আমার বোঝার চেষ্টা করো না। ঘন্টার পর ঘন্টা তুমি আমার ফোন দিয়ে কইছো আমার মা এটা, আমার ভাই এটা কইতেছে। এই সম্পত্তি দিয়ে দিলাম তোমার। আমি কোথায় কি লেখা দিতে হবে বইলো আমার, আমি লেখা দিয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দেন। অবিশ্বাস করো আমি বুঝতে বাইরে ভুল বুঝিস না, আমরা এক লগে থাকুম ভাই। ও মা, এবার যাওয়ার আগে আলমগীর বিয়ে দিয়ে যাবো। শালিকা তুমি রেডি আছো তো? আমার মাফ করে দিও মা, আমি বুঝে নেই না ভাই, আমার ভুল বুঝিস না।